হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি এই তীব্র তাপদাহের মধ্যে সবাই ভালোই আছেন। তারপর একটু সাবধানে থাকবেন সবাই। যাই হোক, আচ্ছা খুব বেশি একটা জিনিস নিয়ে কথা বলি। এটা হলো এই যে আমার হাতে যেই রডটা আছে, এটা একটা টেলিস্কোপিক রড। আসলে টেলিস্কোপিক বা টু পার্ট অথবা মাল্টি সেকশন, সেমি টেলিস্কোপিক এই টাইপের জিনিস নিয়ে আমি আজকে কথা বলতে আসিনি। কথা বেসিক্যালি বলতে আসছি এই যে সিরামিক গাইড নিয়ে। আচ্ছা, আমি ইদানিং অনলাইনে বেশ কিছু রডের ব্র্যান্ড দেখতে পাচ্ছি, অথবা বিভিন্ন ব্র্যান্ডের কিছু রড দেখতে পাচ্ছি যেখানে এই গাইডগুলা সরাসরি মেটালের হয়ে থাকে। আসলে আমার প্রশ্ন হলো, বা আমার সেন্স, এই গাইডটা যদি সরাসরি মেটাল হয়, আসলে সিরামিক কেন ব্যবহার করে? সিরামিক ব্যবহার করে এই গাইডের দুইটা কারণে। এখন আমরা জানি যে সিরামিকের, যে আমরা চায়ের কাপে সিরামিক ইউজ করি বা সিরামিক কোটের কাপ ব্যবহার করি, কারণ কি হিটটা যেন অ্যাবজর্ব করে, ওই হিটটা যেন আমাদের ঠোঁটে চা খাওয়ার সময় আমাদের ঠোঁটে সরাসরি কোনো হিট না করে বা কোনো ক্ষতি না করে জন্য। কারণ কি সিরামিকের হিটে মানে তাপের অ্যাবজর্ব করার ক্ষমতাটা বেশি, এটা একটা কারণ। দ্বিতীয়ত হলো সুতা যখন মাছ যখন হিট করে, সুতা যখন একটি রান করে নিয়ে যায়, তখন যেন সুতার সাথে ফ্রিকশন বা ঘর্ষণটা কম হয়। প্রথমত হলো এটার সাথে যখন ঘর্ষণ হবে, হিট অ্যাবজর্ব করবে সিরামিক। দ্বিতীয়ত হলো ঘর্ষণটা কম হলে সুতা ক্ষতিটা কম হবে। এই দুইটা কারণ আসলে সিরামিক গাইড ব্যবহার করা হয়। এখন সিরামিক গাইডের আসলে বা এই গাইডটার আরো উন্নত বা আরো অনেক আপগ্রেডেড কিছু ভার্সন আছে। লাইক আরো যদি আপগ্রেডে যাই, এটা তো বেসিক সিরামিক, কিছু কিছু রড এটা আপনারা প্লাস্টিকেরও পাবেন, একদমই বেসিক রড, এগুলো প্লাস্টিকেরও পেতে পারেন বা পাবেন, আছে, আমি দেখেছি। এটা হলো বেসিক সিরামিক, হ্যাঁ, একদমই বেসিক সিরামিক গাইড। একটু উন্নত যদি বলি, এর মধ্যে আলকোনাইট রিং গাইড আছে, সিলিকন কার্বাইড আছে, টাইটেনিয়াম কার্বাইড আছে, হ্যাঁ, মেটাল আছে, বেসিক মেটালে কিছু রড আমি ইদানিং বাজারে দেখতে পাচ্ছি। ওইটা নিয়ে কথা বলা, একদম স্ট্রেট বাই নন ব্র্যান্ড এইসব বেসিক মেটালের রিং গাইডের রড আপনি কিনবেন না। এটাতে হবে কি, আপনি 1-2 কেজি 3 কেজি 4 কেজি ওজনের মাছ হিট করেন, এটাতে তেমন ফ্রিকশন হবে না। কিন্তু যদি মাছটা যদি 8-10 কেজি হয়, তখন আপনার এখানে যে পরিমাণ ফ্রিকশন হবে সুতাটা, হ্যাঁ, যে পরিমাণ ফ্রিকশন হবে, সুতার যে হিট হবে, ওই হিটেই মেটাল গাইড কখনোই অ্যাবজর্ব করতে পারবে না। সুতা হিট হয়ে কাট করে ছিঁড়ে দেবে। তখন আপনি হয় রডের দোষ দিবেন, আর না হয় সারা জীবন আফসোস করবেন, আরে মাছটা জানি কত বড় ছিল, অনেক বড় মাছটা ছিল, আমার সুতাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। আসলে আপনার বেসিক জায়গা প্রবলেম ছিল। আপনি মেটাল করতে করতে সিরামিক গ্লাস মেটাল রিং গাইড, স্টেইনলেস স্টিলের রিং গাইড সম্পন্ন রড কিনছে, যার কারণে আপনার এখানে ফ্রিকশন হয়েছে, সুতা হিট হয়েছে, সুতা কাট করে কেটে গেছে। আর সারা জীবন আপনি আফসোস করছেন, আরে আমার পানির নিচে মাছটা যেন কত বড় ছিল, অনেক বড় ছিল, এই জন্য সুতাটা কেটে দেয়। এত ভালো একটা সুতা, আমার কার্প স্টারের, আমার ডায়োয়ার, ওই সুতাটা কেটে নিয়ে গেছে। মাছটা অনেক বড় ছিল ভাই, অনেক বড় ছিল। কিন্তু আসলে বেসিক সমস্যা ওই জায়গায়। এখন আপনি যদি আসলে মেটাল হইলে যেরকম হবে এরকম না। আপনি ভালো মানের রড, আপনি সনিক, আপনি শিমানো, আপনি ডায়োবা, আপনি আবু গার্সিয়া, ওইসব ব্র্যান্ডে যখন, যে সাপোজ আমার কাছে, আমি এটা সরাই, এটা একটা বেসিক রড ছিল, আমি রডের ব্র্যান্ডটা নাই দেখালাম। এগুলো বেসিক সিরামিকের টেলিস্কোপিক রড। আমি আপনাকে এইখানে আরেকটা রড দেখাই। এই যে আমার হাতে এটা একটা রড আছে, এই রডটা দেখেন এখানে, এটা কিন্তু মেটাল রিং গাইড, কিন্তু এটা টিপ গাইডটা যেটা, এটা কিন্তু সিরামিক কোটিং বা সিরামিক রিং গাইড বসানো আছে। হ্যাঁ, আপনি বললেন ভাই আপনার এটা তো মেটাল। আরে ভাই, এগুলা তো আসলে ওরকম টাইটেনিয়াম কোটিং অথবা মেটালের উপর ওরকম আপগ্রেডেড টেকনিক্যাল কোটিংটা দেওয়া আছে। এটা টাইটেনিয়াম কার্বাইড হতে পারে, এটা কোনো টাইটেনিয়াম ধরেন সিলিকন কার্বাইড, তো অনেক রকম কোটিং। এগুলো ওইভাবে দেখেন, এখানে রিং গাইডের উপর আলাদা একটা মেটালিক কোটিং করা আছে, আলাদা একটা রিং বসানো আছে। তো এইগুলো তো ওই ঝুঁকি আসলে আপনার হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এগুলো এরকম হিট অ্যাবজর্ব করার ক্যাপাসিটি দিয়ে রডগুলা তৈরি করা হয়েছে। এগুলো নন ব্র্যান্ড বা ওই 3-4 হাজার টাকার যে চাইনিজ ক্যাপাসিটির রড, এগুলো না। হ্যাঁ, এগুলা আসলে ব্যাপারটা আমার কাছে এই রডগুলোতে ওইরকম কোনো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, এগুলো ব্র্যান্ড ভাই,
এই কাট রড গুলো এগুলো ব্র্যান্ড। এটা সনিকের একটা রড। আমি আপনাদেরকে আরেকটা রড দেখাই। আরেকটা রড কোথায় গেল? আচ্ছা, এই যে ধরেন এটা আমার টেলিস্কোপিক রড, দেখতে পাচ্ছেন রডের ব্র্যান্ডটা। তো সেম ভাবে এটা, এই যে টিপ গাইডটা দেখেন, এটা টিপ গাইডটা কিন্তু সিরামিক করা আছে। তাহলে ভাই এই জায়গায় ঝুঁকি নিল না কেন? এই জায়গায় কেউ ঝুঁকি নেয় না কেন? এখানে কেন মেটাল রিং গাইড দেয় না? ভাই একটা মাছ হিসেবে সবচাইতে বেশি ফ্র্যাকশন, সবচাইতে বেশি প্রেসার পড়ে এই রিং গাইডটা। তারপরে যে বাকি রিং গাইড গুলো কিন্তু নন সিরামিক, মানে এগুলোতে কোনো গ্লাসের বা সিরামিকের কোনো রিং নেই। ওই যে একই জিনিস, এখানে কিন্তু এরকম মেটালের একটা আলাদা একটা কভার বসানো আছে, যেটা আসলে মানে হিট অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, হ্যাঁ, ফ্রিকশন অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে। তো সেটাই তো আবার মানে আফসোস যদি করতে না হয়, এই টাইপের নন মেটালিক বা সরি এই টাইপের মেটালিক রিঙ্গেট সম্মত রড কিনতে আপনারা চিন্তা করবেন। যদি কিনে নো এইসব মানে ওয়েল নোন যেগুলো ব্র্যান্ড, ওই টাইপের রড নিয়ে, তাহলে কোনো চায়না ব্র্যান্ডের কোনো এরকম রিং মানে সিরামিক গাইড আপনি বুঝাবে যে ভাই এগুলা অনেক সময় পরিবহনের সময় সিরামিক গাইড ভেঙে যায়, এইসব কথা চিন্তা করে আমরা এখানে সিরামিক গাইড রাখি নাই, এটা আপনার কোনোভাবেই ভাঙবে না। তাহলে ভাই এটাও ফেলে দেন, এটাও তো ভাঙতে পারে। এইসব মানে চোখ ধাঁধালো ব্যবসায়িক কথাবার্তায় আপনারা মানে পা দিবেন না। পা দিয়ে এরকম জিনিসপত্র তাহলে কিন্তু মানে বড় মাছ যখন হিট হবে সারা জীবন আফসোস হয়ে যাবে। তো এটার জন্যই আরেকটা জিনিস আমি বারবার বলি, আপনারা রডের একটা ক্যাপাসিটি থাকে সুতার, হ্যাঁ, ওই রডের মানে কত এলবির সুতা বা কত পাউন্ডের সুতা অথবা কত থিকনেসের সুতা নেওয়া উচিত, এগুলো চিন্তা ভাবনা করে রডের সাথে সুতা ইউজ করবেন। এখন আপনার হলো একটা লো অ্যাকশন রডের সাথে আপনি ইউজ করলেন ধরেন 30 mm বা 32 mm বা 34 mm সুতা বা 40 mm সুতা, আপনার এটা হলো লো অ্যাকশন বা স্লো অ্যাকশন যেটাই বলেন, মানে খুব সফট আপনি সুতা ইউজ করছেন 40 mm, সুতা তো ছিড়বে না, রড টাক করে রড ভেঙে যাবে, কন্ট্যাক্ট পাবেন। আবার এমন হইতে পারে, আবার আপনি করলেন কি, ধরেন একটা 3.5 LB অথবা একটা কত 4 LB একটা রড, ওটার সাথে আপনি সুতা ইউজ করছেন 26 mm, সুতা কখন ছিঁড়ে যাবে আপনি 13 পাবেন না। তো ওই ব্যালেন্সিং গুলো করবেন। তো শব্দে অনেক কিছু আসলে চিন্তা ভাবনা করে ব্যালেন্স করতে হয়, শুধু একটা দিকে নজর দিলে হয় না। তো যাই হোক, আপনারা এরকম এই মানে সিরামিক ছাড়া রড কিনতে গেলে, সিরামিক যেখানে সিরামিক কোটিং নাই এরকম রড কিনতে গেলে চিন্তা ভাবনা করে কিনবেন আসলে কি কিনছি আমি। তো এইসব রড মানে হুট করে মানে সুন্দর দেখতে, সুন্দর ফিনিশিং সুন্দর, এগুলো দেখে আপনার পারপাসটা আসলে কি, আপনি কি মানে বিগ ফাইটার বড় মাছের সাথে খেলার সম্ভাবনা আছে আপনার, তাহলে এই টাইপের জিনিসপত্র নিয়ে নেন, ঝুঁকি নিবেন না। ঝুঁকি নিলে আফসোস সারা জীবন। তো যাই হোক, তারপরে আমার একটা পোস্টে এই রিং গাইড বা এরকম সিরামিক গাইড বা গাইড কত ধরনের হতে পারে এগুলো নিয়ে আমার একটা পোস্ট আমার আইডিতে দেওয়া আছে। এই পোস্টটা করেছিলাম হয়তো মে 16, 2024-এ। আপনারা দেখে নিতে পারেন এখানে রিং গাইড নিয়ে, যে সিরামিক রিং গাইড বলেন, অ্যালকোনেট রিং গাইড বলেন, হ্যাঁ, সিলিকন কার্বাইড কি, টাইটানিয়াম কার্বাইড কি, মেটালিক রিং গাইড কি, সুবিধা কি অসুবিধা ডিটেইল আলোচনা করা আছে, আপনারা দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই গরমে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।